নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করব ইংলিশ ছবি ডুন চ্যাপ্টার 2 অর পার্ট 2 এর ফাইনাল বক্স অফিস কালেকশনস উইথ ডিটেল অ্যানালাইসিস। আর জানবো ছবিটি হিট, ফ্লপ না অ্যাভারেজ ছিল এট দ্য বক্স অফিস। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এর একটা সাইফাই জনারের ছবি ছিল, আর এই ছবিটি মুক্তি পেয়েছিল ইন্ডিয়াতে 29 ফেব্রুয়ারি 2024 অ্যান্ড ইউএসএতে একদিন পর, ইয়ানি 1 মার্চ 2024। আর এই ছবিটি 2021 সালে হিট ছবি ডুন পার্ট 1 এর সিকুয়েল ছিল। আর এই ছবিটিকে ডাইরেক্ট করেছেন ডেনিস ভিলেনোভা, যিনি এর আগে ব্লেড রানার 2049, অ্যারাইভাল, প্রিজনার্স অ্যান্ড সিকারিওর মতো অসাধারণ ছবি আমাদের প্রেজেন্ট করেছেন। আর এই ছবিতে মিউজিক দিয়েছে লেজেন্ডারি হ্যান্স জিমার। আর এই ছবিটি প্রডিউস করেছে লেজেন্ডারি পিকচার্স, আর ছবিটিকে ডিস্ট্রিবিউট করেছে ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স। আর এই ছবিটি ক্রিয়েট করা হয়েছে ফ্র্যাঙ্ক হারবার্টের নোভেল ডুন, যেটা মুক্তি পেয়েছিল 1965 সালে। আর যদি আমরা স্ক্রিন কাউন্টের কথা বলি, তো এই ছবিটি অনেক লার্জ স্কেলে মুক্তি পেয়েছে। ইন ইউএসএ অ্যারাউন্ড 4050 অ্যান্ড ইন্ডিয়াতে মোর দেন 1500। সো ইটস এ বিগ রিলিজ। আর যদি আমরা ছবি রানিং টাইমের কথা বলি, তো ছবি রানিং টাইম হচ্ছে অ্যারাউন্ড 165 মিনিট, ক্লোজ টু 2 ঘন্টা 45 মিনিটের কাছাকাছি ছবি। ইটস এ ভেরি লং মুভি। এবার যদি আমরা কাস্টের কথা বলি, তো মুখ্য অভিনয়ে কাজ করেছে টিমিসি ইয়ানি টিমোথি শ্যালামে, জেন্ডেয়া, রেবেকা ফার্গুসন, জশ ব্রলিন, অস্টিন বাটলার, ফ্লোরেন্স পিউ, ডেভ বতিস্তা, হাভিয়ার বার্ডেম অ্যান্ড লিয়া সিডু। এবার যদি আমরা কালেকশনের কথা বলি, তো ইন্ডিয়াতে ডুনের সেরমভাবে ফ্যান ফলোইং নেই, আর ইন্ডিয়াতে সেরমভাবে উমিদও ছিল না ছবিটি সেরমভাবে ব্যবসা করবে। সো উইথ দ্যাট সেড, ছবিটি পেড প্রিভিউজ হয়েছিল উইথ 68 লাখ। আর এখানেই বোঝা গেছিল ছবিটি অত বেশি কালেকশনস করবে না। সো ফার্স্ট ডেতে ছবিটি কালেক্ট করেছে অ্যারাউন্ড 2,42 লাখ। ইটস এ ডিসেন্ট স্টার্ট ফর দিস কাইন্ড অফ মুভি। নেক্সট সেকেন্ড ডে ছবিটি কালেক্ট করেছে 3,48 লাখ, মার্জিনাল গ্রোথ এসছে। থার্ড ডে ছবিটি কালেক্ট করেছে 3,62 লাখ। সেরম গ্রোথ আসেনি বিকজ ইটস সানডে, বাট স্টিল ইটস ওকে। আর ওপেনিং উইকেন্ড হয়েছে ছবিটির অ্যারাউন্ড 10,20 লাখ। ইটস এ ডিসেন্ট ওপেনিং উইকেন্ড। আর ফার্স্ট উইকে ছবিটি কামিয়েছে 14,53 লাখ। সেকেন্ড উইকে ছবিটি কামিয়েছে 6,75 লাখ। থার্ড উইকে কামিয়েছে 3,34 লাখ। ফোর্থ উইকে কামিয়েছে 2,09 লাখ। ফিফথ উইকে কামিয়েছে 60 লাখ। সিক্সথ উইকে কামিয়েছে 55 লাখ। আর সেভেন্থ উইকে কামিয়েছে 26 লাখ। অ্যান্ড ছবিটি শেষ করেছে এইথ উইকে উইথ অ্যারাউন্ড 18 লাখ। তো ফাইনাল নেট কালেকশন ছবিটি করেছে ইন্ডিয়াতে 29,87 লাখ, আর গ্রস কালেকশনস করেছে অ্যারাউন্ড 35,75 লাখ। সো উইথ দ্যাট কালেকশনস ইন্ডিয়াতে ছবিটি একটা অ্যাভারেজের ট্যাগ পাবে। এবার যদি আমরা ইউএসএ কথা বলি, সো দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি। ইউএসএর ছবির প্রজেকশনস করা হয়েছিল অ্যারাউন্ড $65 to $80 মিলিয়ন কাছাকাছি, বাট ছবিটি প্রজেকশনের হাই এন্ডে গেছে, আর একটু বেশি গেছে। অ্যান্ড ওপেনিং উইকেন্ড ছবিটির হয়েছে ইউএসএতে $82.5 বিলিয়ন। টেরিফিক ওপেনিং। এটাকে যদি আমরা কনভার্ট করি, তো হয় অ্যারাউন্ড 660 কোটি টাকা। আর ইউএসএতে ডোমেস্টিক কালেকশন ছবিটি করেছে $281.3 মিলিয়ন, ফ্যাবুলাস। আর ফরেন থেকে ছবিটি কামিয়েছে $427.1 মিলিয়ন। তো ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন ছবিটি করেছে $708.8 মিলিয়ন। এটাকে যদি আমরা কনভার্ট করি, তো হচ্ছে অ্যারাউন্ড 5,885 কোটি টাকা। সুপার। আর যেখানে ছবির বাজেট ছিল অ্যারাউন্ড $190 মিলিয়ন, এটাকে যদি আমরা কনভার্ট করি, তো হয় 1,580 কোটি টাকা। সো উইথ দ্যাট বাজেট অ্যান্ড উইথ দ্যাট রেভিনিউ, ইটস ক্লিয়ার ইটস এ সুপার হিট এট দ্য বক্স অফিস, নো ডাউট অ্যাবাউট ইট। ইটস এ হিউজ উইন। এই ছবিটি প্রথম ছবির ওয়ার্ল্ড ওয়াইড গ্রস মাত্র 17 দিনে কমপ্লিট করেছে। প্রথম ছবি কালেক্ট করেছিল মোর দেন $433 মিলিয়ন। সো ইটস এ বিগ kudos to this movie. এবার যদি আমরা ক্রিটিক্যাল অ্যাক্লেমের কথা বলি, ছবিটি ক্রিটিক্যাল অ্যাক্লেম পেয়েছে ক্রিটিক থেকে ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। রটেন টমেটো স্কোর ছিল ছবি 93%, মেটাক্রিটিক ছিল 79%, আর IMDb ছিল 8.7। থান্ডারাস রিসেপশন ফ্রম ক্রিটিক্স। ছবিটি প্রেস পেয়েছে ফ্যান্টাস্টিক VFX অর ভিজুয়াল এফেক্টস, পারফরমেন্স অফ দ্য কাস্ট, অ্যান্ড এই ছবিটিকে বলা হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট সাইফাই ছবি অফ অল টাইম অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট সিকুয়েলস অফ অল টাইম, অ্যান্ড ফ্যান্টাস্টিক ডাইরেকশন ফ্রম ডেনিস ভিলেনোভা। সো ওভারঅল ইটস এ সুপার হিট মুভি। সো এত ভালো রিসেপশন পাওয়ার পর ফ্রম বোথ ক্রিটিক্স অ্যান্ড অডিয়েন্স, এত ভালো বক্স অফিস হওয়ার পর কথাই ছিল না ছবির নেক্সট পার্ট আসবে, কেন ছবিটি ক্লিফ হ্যাঙ্গারে শেষ হয়েছে, আর এই ট্রিলজি শেষ হবে। স্টুডিও অলরেডি গ্রিন লাইট করে দিয়েছে ফর দ্য নেক্সট পার্ট। ছবিটি কমসে কম 26 বা 27 সালের মধ্যে মুক্তি পেয়ে যাবে। অ্যান্ড লেটস সি ছবিটি কত ভালো ব্যবসা করতে পারে। তো বন্ধুরা, আপনারা এই ছবিটি দেখে থাকেন, তাহলে আপনাদের ছবিটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।